মালদা তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর আতঙ্কের মেঘ ডুয়ার্সে। আমি পুলিশ সুপারকে আবেদন করি যে নিরাপত্তা রক্ষীটা আবার ফিরিয়ে দেওয়া হোক, এটাই। দেখুন, তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কেন সিকিউরিটি চেয়েছেন কী বৃত্তান্ত তিনি নিজেই বলতে পারবেন। কিন্তু ঘটনা হলো, তার সিকিউরিটি চাওয়াতে অনেকগুলো প্রশ্ন উঠে যায়। যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল, সেখানে আমার শহরও হচ্ছে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড, সেখানে একজন তৃণমূলের জনপ্রতিনিধি, তৃণমূলের চেয়ারম্যান হচ্ছে তার নিরাপত্তা রক্ষী চাইছে। তৃণমূল নেতা দুলাল সরকার গুলিবিদ্ধ হওয়ার পরেই তার ঘনিষ্ঠ বন্ধু মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হয়েছেন জেলা পুলিশের কাছে। তৃণমূলের নেতার দাবি, যে কোনো মুহূর্তে আক্রমণের শিকার হতে পারেন তিনি। বিস্ফোরক বক্তব্য করেন, আক্রমণকারী তৃণমূল দলের হতে পারে বলে বিরোধী দলেরও হতে পারে বলে জানিয়েছেন স্বপন সাহা। আমার নিরাপত্তা রক্ষী দিয়েছিল, 12 বছর ধরে ছিল, কিন্তু সাম্প্রতিক আমার 2-3টে ঘটনার প্রেক্ষাপট দেখে, যেমন আমার বন্ধু মারা গেলেন মালদার, হ্যাঁ, আমার অত্যন্ত কাছের বন্ধু এবং দীর্ঘদিন একসাথে আমরা দল করেছি। মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য আমরা সবাই। সেক্ষেত্রে আমি দেখলাম যে মালবাজারের কিছুদিন যাবৎ কিছু সিনারিও চেঞ্জ হয়েছে। অনেকে আছে বিভিন্নভাবে মামলা করে আমাকে হ্যাকাল মেলাইন করা, দলকে মেলাইন করা, এটার চেষ্টা বহুদিন ধরে চলছিল, কিন্তু ওরা পেরে উঠছিল না। পরপর মামলাতে ধাক্কা খেয়েছে। অনেকে আছে যাদেরকে দেখা যায় যে সুপারি কিলার এনে এখানে মার্ডারও পর্যন্ত করিয়েছে, তাদেরকেও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। সেগুলো দেখে আমি পুলিশ সুপারকে আবেদন করি যে নিরাপত্তা রক্ষীটা আবার ফিরিয়ে দেওয়া হোক, এটাই। বলছি, যাদের কথা আপনারা বলছেন তারা কি আপনাদের দলেরই লোক? সে দলেরও হতে পারে, বিজেপিরও হতে পারে, বা অন্য হতে পারে। রাত বেরোতে কি অসুবিধা হচ্ছে? আপনার কোনো প্রবলেম? অসুবিধা হচ্ছে না, জনগণ আমার সঙ্গেই আছে। কিন্তু তবুও তো মালদার যে আমার বন্ধু, ও জনপ্রিয় নেতা ছিল মালদার, তো ঘটনাটা তো দেখলেনি। আমাকে তো সব জায়গায় তো যেতে হয়, বিভিন্ন মানুষজন ডাকে, সেখানেও যেতে হয়। রাতের অন্ধকারেও বেরোতে হয়, হসপিটাল আসতে হয়, মানুষের কাজ করতে গিয়ে অনেক জায়গায় দৌড়তে হয়। সেক্ষেত্রে ঘটনা কি আপনার সাথে এখনো ঘটেছে বা যেটা থেকে না, এখনো ঘটে নাই, কিন্তু সন্দেহ প্রকাশ করছি। আচ্ছা, পুলিশ সুপারের সাথে কথা হয়েছে আপনার? আমি মেলের মাধ্যমে ওনাকে আবেদন করেছি, আমি ফোন করিনি ওনাকে। এসডিপিও, আইসি দুজনকেই আমরা মেল করেছি। আপনার নিরাপত্তা তো ছিল, সেটা কবে উঠিয়ে নেওয়া হয়েছিল? এই আমাকে দল থেকে নিলম্বিত করার দিনই, সেদিনই নিয়েছে। কজন নিরাপত্তা ছিল আপনার সাথে? আমার প্রথমে 2জন ছিল, পরে একজনকে তুলে নেয়, একজন ছিল। এখন কতজনের জন্য আবেদন করেছেন? এখনো স্পেসিফিক আমি কোনো সংখ্যা বলিনি। দ্রুত দেবে বলেছেন? দুটো দিক চাই না দিক, ওনারা মনিটরিং করুক। আমি যে কথাগুলো বলেছি আচ্ছা, সেগুলো দেখুক ওনারা। বাইরে যেতে কোনো অসুবিধা হচ্ছে? আপনার বাইরেটারে কোনো মানে পার্টির প্রোগ্রামে যেতে বা অন্য কোনো প্রোগ্রামে যেতে কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু দল থেকে নিলম্বিত, এই মুহূর্তে আমি পার্টির কোনো কাজ করছি না। কিন্তু মমতা ব্যানার্জির নাম নিতে তো অসুবিধা নেই। মমতা ব্যানার্জির হয়ে আমি যেখানে যেখানে প্রচার করার সেখানে করেছি। হ্যাঁ। আপনার নাম? স্বপন। দেখুন, তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কেন সিকিউরিটি চেয়েছেন কী বৃত্তান্ত তিনি নিজেই বলতে পারবেন। কিন্তু ঘটনা হলো, তার সিকিউরিটি চাওয়াতে অনেকগুলো প্রশ্ন উঠে যায়। যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল, সেখানে আমার শহরও হচ্ছে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড, সেখানে একজন তৃণমূলের জনপ্রতিনিধি, তৃণমূলের চেয়ারম্যান হচ্ছে তার নিরাপত্তা রক্ষী চাইছে। তাহলে পশ্চিমবঙ্গ তথা মালবাজারের শাসন ব্যবস্থা কীভাবে চলছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তিনি কেন চাইলেন, কী বৃত্তান্ত তিনি নিজেই উত্তর দিতে পারবেন। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।